লোকাল ট্রেন চালুর দাবিতে নলহাটি স্টেশনে বিক্ষোভ। দূরপাল্লা ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ। নলহাটি স্টেশনের উন্নয়নের দাবিও তুলছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে নলহাটি নাগরিক মঞ্চের কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লোকাল ট্রেন চালুর দাবিতে নলহাটি স্টেশনে বিক্ষোভ দেখানো হচ্ছে। দূরপাল্লা ট্রেনের স্টপেজের দাবিতেও এই বিক্ষোভ। আমরা ওখানে গিয়ে আন্দোলন করব এবং আমরা আমরা যে মিটিং আমরা যে আজকে সমাবেশ আমাদের রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হলো, সিনিয়র এরিয়ারে মারছেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখন কি পরিস্থিতি? দেখো জুহিতা, এখন পরিস্থিতি বলতে বুঝতেই পারছো যে রেল অবরোধকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, তোমাকে বলে রাখা ভালো যে বীরভূমের নলহাটি যে শহর, সেই শহরবাসীদের পক্ষ থেকে নলহাটি নাগরিক মঞ্চ একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ একটি সংস্থা ওখানে রয়েছে। সেই নাগরিক মঞ্চের তরফ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন তারা রেল রোকো কর্মসূচি অর্থাৎ রেল অবরোধে তারা কিন্তু ডাক দিয়েছিল সকাল 7টা থেকে। দেখো, এদিন সকাল 7টা থেকেই রেল অবরোধে নেমেছিল নলহাটির মানুষজন এবং নলহাটি স্টেশনে তারা কার্যত বলা যেতে পারে যে রেল লাইনের মাঝে তাদের যে ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই তাদের এই রেল অবরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন, সেই রেল অবরোধ ঘিরে রীতিমতো সেই এলাকায় একটা চাঞ্চল্যকর, একটা অবশ্যই অপ্রীতিকর, অনভিপ্রেত একটা পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়। খুব স্বাভাবিকভাবে দেখো, এই ঘটনায় রীতিমতো বলা যেতে পারে যে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যেমন ধরো বন্দে ভারত এক্সপ্রেস, তুমি জানো যে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস দূরপাল্লা ট্রেন, সেই ট্রেন রামপুরহাটে দাঁড়িয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবে একাধিক ট্রেন কিন্তু দাঁড়িয়ে পড়ে, কারণ তুমি জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন নলহাটি। এই নলহাটির দিকেই বিশেষ করে উত্তরবঙ্গের অন্যতম একটি যোগাযোগ মাধ্যম রেলপথ, সেখানেই কিন্তু অবরোধ। দেখো, অবশ্যই কি দাবি তাদের, আমরা কথা বলেছিলাম নলহাটি নাগরিক মঞ্চের যারা নেতৃত্বে রয়েছেন বা তাদের যারা সদস্যরা রয়েছেন, তাদের বক্তব্য খুব পরিষ্কার। তারা বলছেন যে একাধিক ট্রেন নলহাটি রেল স্টেশনের উপর দিয়ে যায়, কিন্তু সেই সমস্ত ট্রেন স্টপেজ কিন্তু দেয় না। অর্থাৎ তাদের বক্তব্য যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পূর্বিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন, সেই ট্রেনগুলো নলহাটির উপর দিয়ে যায়, অথচ সেখানে কোনো স্টপেজ নাই। খুব স্বাভাবিকভাবেই নলহাটি শহরের যারা বাসিন্দা, যারা মানুষ, তারা কিন্তু নলহাটি থেকে একটি জায়গা থেকে অন্য স্থানে তারা কিন্তু সহজেই পৌঁছতে পারছেন না। শুধু তাই নয়, তুমি জানো যে কোভিড পিরিয়ডে অর্থাৎ করোনা কালে যে সমস্ত ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করেছিল, সেই ট্রেন এখনো পর্যন্ত পুনরায় ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা রেল কর্তৃপক্ষ কিন্তু নেয়নি। খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা, মানুষের যাতায়াত পথ। শুধু তাই নয়, নলহাটির যে স্টেশন রয়েছে সেখানে টিকিট কাউন্টার, সেখানে নলহাটি স্টেশনের ভেতরে, অর্থাৎ মানুষ যখন ট্রেন এসে ধরবে টিকিট কাটার পর, কিন্তু সেক্ষেত্রে সেখানে যদি টিকিট কালেক্টররা যারা থাকেন তারা যদি চেক করে, তাহলে তো টিকিট কাটা পারবে না, সেক্ষেত্রে হেনস্থার মুখে পড়তে হয়। খুব স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট জায়গায় স্টেশনের বাইরে, যেখানে যাত্রীরা বা সাধারণ মানুষের টিকিট কেটে যাতে স্টেশনে ঢুকে প্রবেশ করে ট্রেনে চাপতে পারে, তার জন্য টিকিট কাউন্টার নির্দিষ্ট জায়গায় করতে হবে। এ ধরনের নানান কিন্তু দাবি দাওয়া রয়েছে। সেই দাবি দাওয়া নিয়েই কিন্তু মূলত বলা যেতে পারে যে নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে তারা পূর্বে ঘোষণা অনুযায়ী ডাক দিয়েছিল এবং তাদের এই রেল রোকো যে কর্মসূচি, অর্থাৎ যে অবরোধ, সেই অবরোধ কর্মসূচি তারা কিন্তু চালাচ্ছে। আর জানিয়ে রীতিমতো এলাকায় কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো তোমাকে মনা।